অন্যকে পরাজিত করতে হলে আগে নিজেকে নিজের কাছে জিততে হবে। কারণ অপরজনকে হারানো অনেকটা সোজা। কিন্তু নিজের কাছে নিজেকে জেতানো অনেকটাই কঠিন। জীবনে যারাই পড়াশুনো করে তাদেরকেই পরীক্ষা দিতে হয়। ঠিক একই রকমভাবে যারা এই জীবন সংগ্রামে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যেতে চাইবে, তখন ভগবান তাকে পরীক্ষা করার জন্য তার জীবনে অসংখ্য দুঃখ, কষ্ট, ডিপ্রেশন এগুলো দিয়ে দেবে। অনেক কষ্ট দেবে, অনেক ক্লান্তিকর মুহূর্ত দেবে। কিন্তু সেইসব অবস্থা, সেইসব মুহূর্তগুলোকে কাটিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ জীবনের এই পরীক্ষায় আমাদেরকে ফেল হলে চলবে না। জীবনের এই পরীক্ষায় আমাদেরকে জিততেই হবে। আর আমরা যদি জিততে পারি তবে আমরা সফল হয়ে এই সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আমরা আমাদের নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। আমরা নিজেদের শখগুলোকে পূরণ করতে পারবো। কিন্তু এই জীবন সংগ্রামে টিকে থাকতে হলে আমাদেরকে প্রত্যেকদিন কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে। কারণ জীবনে যে কাজটা তুমি করছো সেই কাজটা প্রতিদিন একটু একটু করে করতে হবে। এমন নয় যে আজ তুমি অনেকটা কাজ করে নিলে আর তারপর দুদিন তুমি কোনো কাজই করবে না। এরকম করলে কিন্তু কখনোই সফলতাকে তুমি অ্যাচিভ করতে পারবে না। সফলতা তোমার কাছে অধরাই থেকে যাবে। জীবনে যদি সত্যি সফলতাকে পেতে চাও, জীবনে যদি সত্যি নিজের স্বপ্ন আর ইচ্ছেগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে চাও, তাহলে কনসিস্টেন্সি মেনে প্রতিনিয়ত তোমার সেই কাজটাকে একটু একটু করে করে যেতে হবে। এবং তুমি যখন কাজ করবে তোমার পথে অনেক বাধা আসবে। তুমি সফলতা নাও পেতে পারো, তুমি বারবার ব্যর্থ হয়ে যাবে। কিন্তু তবু তোমার মনের থেকে সফল হওয়ার আশাটা ছেড়ে দিলে চলবে না। তোমাকে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে মনে রাখতে হবে যে আমি জিতবো, সেই জন্যই আমি কাজ করছি। আমি হেরে যাওয়ার জন্য কাজ শুরু করিনি তো। আমি কাজ শুরু করেছিলাম আমার স্বপ্ন আর ইচ্ছেগুলোকে বাস্তবায়িত করার জন্য। এবং আমি নিশ্চিত যে একদিন আমি আমার স্বপ্ন আর ইচ্ছেগুলোকে পূরণ করতে সমর্থ হব। একদিন আমি আমার নিজস্ব ক্যারিয়ার ফিল্ডে সাকসেসকে অবশ্যই অর্জন করব। তার জন্য আমাকে অনেকটা ধৈর্য ধরতে হবে। আমাকে অনেকটা কনসিস্টেন্সি মেইনটেইন করে কাজ করতে হবে। তবে জীবনে আমি একদিন অবশ্যই সফল হব।